গত সপ্তাহে সমমনা ডজন খানেক দলের সাথে বৈঠক হয় বিএনপির লিয়াজো কমিটির। 2 দিন বিরতিতে চলমান লিয়াজো কমিটির বৈঠক আবার শুরু হয় রোববার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিন দলটির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্সের নেতৃত্বে বৈঠকে ছিল 10 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে পার্সো জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির সঙ্গে একমত বিজেপি। বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর একমতে আসা বিষয়গুলো সনদ আকারে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান লিয়াজো কমিটির নেতৃত্বে থাকা স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে নিয়ে আসতে রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির এই বৈঠক। সবাই গণতন্ত্রের পথে চলতে চায়, সবাই গণতান্ত্রিক অর্ডার ফিরে পেতে চায়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।